যে ঘাস কাটতেছে পাকিস্তানি লোকটা, খুবই ভালো মানুষ। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাজে যাচ্ছি। আজকে মনে হয় একটু সানি হবে, কারণ মেঘের আড়ালে সূর্য দেখা যাচ্ছে। সূর্য মামা উকি ঝুঁকি দিচ্ছে। ট্রেন যাবে, তো এই জন্য সামনে আমরা স্টপ করতেছি। আমরা অবশ্য অনেক দূরে। বাই বাই। তো কাজ শেষ করে বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার আগে টুকটাক কিছু গ্রোসারি করলাম। এই যে দেখেন, একটা মিল্ক, আইসক্রিম, এখানে হচ্ছে ভিনেগার, একটা ডিশওয়াশার লিকুইড সোপ, তারপরে হচ্ছে এটা ফ্লোর ক্লিনার। তো এগুলো নিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল চলে আসছে মার্কেটে। আমি অবশ্য এত কিনি না, কারণ ফুল গাছ মেনটেন করতে ভালো লাগে না। আর এই যে এগুলো সব মাটি। এখন সবাই গার্ডেনিং শুরু করে দিছে, যদিও ওয়েদারটা এত বেশি গ্রেট না, মানে ঠান্ডা আছে, বাট মানুষ এদেশে অনেক টাকা খরচ করে গার্ডেনিংয়ে। তো আমি মেবি আস্তে আস্তে কিনবো, কিছু ফুল কিনতে পারি বা মাটিও কেনা লাগতে পারে আমার। তো দেখা যাক, আমি আরও কিছুদিন ওয়েট করব। তো এখন বাসায় আসলাম, এগুলা বের করে রাখি জায়গাটা জায়গায়। টুকটাক গ্রোসারি সবসময় করতে হয়। আর এখানে আছে একটা মিল্ক আর আইসক্রিম। তো এগুলো আমি একটু গুছায় রাখি। তো বাসায় আসছি, তাই বলে এটা না যে আমি খুব আরামে থাকবো, রিল্যাক্স করব। বাসায় এখন অনেক কাজ করতে হবে আমার। তো আজকে আমার বাসায় হ্যান্ডিম্যান আসছে ঘাস কাটার জন্য। এই যে ঘাস কাটতেছে। তো এই যে এখানে আমাদের গার্ডেনের সব কিছু বাইরে নিয়ে গেছি, এখন সে ঘাস কাটতেছে পাকিস্তানি লোকটা। আমি বেশি সামনে যে ভিডিও করব না, কারণ যেহেতু লোকটা এখানে কাজ করে তারও একটা প্রাইভেসি আছে, বাট আমি একটু দূরের থেকে দেখাচ্ছি। এই যে খুবই ভালো মানুষ। ঘাসগুলা বেশি বড় হয় নাই। আমার হাজবেন্ড এইসব ব্যাপারে অনেক বেশি সচেতন। বাড়িঘর মেনটেন করা তার খুবই পছন্দের একটা ব্যাপার। তো সেই জন্য ঘাসগুলা কাটায় ফেলতেছে লোকটাকে দিয়ে। তো আমাদের এই হ্যান্ডিম্যানটা অনেক ভালো কাজ করে, ঠিক আছে। ঘাসগুলা কেটে ফেললো পটপট করে, এখন একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এখন না কাটলেও চলতো, বাট আমার হাজব্যান্ড অনেক বেশি সচেতন। সব কিছু পারফেক্ট থাকতে হবে, ঘরে বাইরে, বুঝছেন, ইনসাইড অ্যান্ড আউট সুন্দর থাকতে হবে, পারফেক্ট থাকতে হবে। তো কিছুই করার নাই, লোকটাকে ডাকছে, এখন সে এসে কাজ করতেছে। তো ঘাসগুলা বেশি বড় ছিল না, সেজন্য বেশি সময় লাগে নাই। 5 মিনিটের মধ্যে কেটে লোকটা সামনের দিকে চলে গেছে, এখন ফ্রন্টে ঘাস কাটতেছে। তো দেখতে সুন্দর লাগে, এটা ঠিক, নিট অ্যান্ড ক্লিন। আর ঘাস কাটার পর লোকটা আমার মনে হয় বাসার ভিতরে টুকটাক কাজ আছে, ওগুলা করবে। হাজব্যান্ড জানে, ও সবসময় একটা লিস্ট করে, তারপরে সেই লিস্ট অনুযায়ী লোকটাকে দিয়ে কাজ করায়। তো এইবার রোজাতে প্রতিদিন বুট ভাজি ছিল, কারণ আমি টোটাল 4 দিন বুট ভাজি করছি, বেশি বেশি করে। তো একবার ভাজি করলে 1 সপ্তাহের উপরে চলে যেত। আর এখন কিছু বুট বেঁচে ছিল, ভাবলাম যে এটা আর রেখে লাভ নাই। গতকালকে ভিজায় রাখছিলাম, আজকে কাজের থেকে এসে সিদ্ধ করছি, আর এখন বুট ভাজি করতেছি আলু দিয়ে। সাথে কয়েক টুকরা ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম, গ্রেভিটা যেন ঘন হয় সেজন্য। তো এই বুট ভাজিটা করা থাকলে খাওয়া হবে। আমার হাজব্যান্ড বুট ভাজি পছন্দ করে। তো এই বুট ভাজিটাকে আমি লো হিটে রেখে দিয়েছি, আস্তে আস্তে হোক। আর এখানে আমি 4টা ডিমকে 1.5 কাপ দুধের সাথে ফেটাই নিচ্ছি, সাথে পরিমাণ মতো চিনি আর ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, ঠিক আছে। এটা দিয়ে আমি এখন সুন্দর করে একটা পুডিং বানাবো, ডিমের পুডিং।
তো যে কোনো জিনিস হচ্ছে প্র্যাকটিসের উপর, মানে যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি ভালো হয়। কিছুদিন আগে মানে আমি প্রায় 10 বছর পর ডিমের পুডিং বানাইছিলাম, ভালো হয়েছিল, আই ওয়াজ স্যাটিসফাইড। বাট আজকে আমার আরও বেশি স্মুথ লাগতেছে। প্র্যাকটিস করলে সব কিছুই পারফেক্ট করা যায়। তো এখন আত্মবিশ্বাসটাও আগের তুলনায় আরও বেশি ভালো হয়েছে। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ডিম, দুধ আর চিনি একসাথে। এখানে আছে 4টা ডিম, 1.5 কাপ দুধ আর পরিমাণ মতো চিনি। চিনিটা ডিপেন্ড করে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে সেটার উপর। আর এদিকে আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। ক্যারামেলটা যখন ব্রাউন হয়ে আসবে তখন আমি হালকা ঠান্ডা করে তারপরে পুডিংটা বসাবো। আর এখানে আমি একটা পাতিলে পানি নিয়েছি আর পানির উপরে এই পাত্রটা বসাই দিলাম। তারপরে ওভেনটা যখন 375 ডিগ্রিতে গরম হয়ে যাবে তখন আমি এটা ওভেনের ভিতরে রেখে দিব ফর 45 মিনিটস। তো সব কিছু রেডি, এখানে এটা ঢেকে দিই, বাস রেডি। আর ওভেনটা রেডি হওয়ার জন্য আমি ওয়েট করতেছি। ওকে, নাও আমি এই ওভেনের ভিতর পানির পাত্রটা বসাই দিচ্ছি। তার আগে যেটা করব, এটা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে এই পাতিলটা চলে যাবে। তো এইভাবে 375 ডিগ্রিতে 45 মিনিটস বেক করে নিব। আর এদিকে বুট ভাজি হয়ে গেছে। আজকের ভাজিটা খুবই সুন্দর হয়েছে আর মজাও হয়েছে। আমি একটু ট্রাই করছিলাম, মশলা প্লাস লবণ সব ঠিক আছে, বাট দুর্ভাগ্যবশত ধনেপাতা নাই। ধনেপাতা দিলে আরও ভাল লাগতো। এনিওয়েজ, কিছুই করার নাই, যেটা নাই সেটার জন্য আফসোস করেও কোনো লাভ নেই। তো এই হলো বুট ভাজির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। এদিকে মাশাল্লাহ পুডিংটা হয়ে গেছে। তো আমি এখন একটা টুথপিকের সাহায্যে চেক করব যে ঠিক মতো হয়েছে কিনা। হ্যাঁ, সুন্দর মতোই হয়েছে, কারণ টুথপিকটা একদম ক্লিয়ার। তো যাই হোক, এটা অনেক গরম, আমি এইখানে কাউন্টারের উপরে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তারপর ফ্রিজে রাখবো। তারপর ফ্রিজ থেকে বের করে আমি একটা বড় প্লেটে মোল্ড আউট করে নিব, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি এই পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করার জন্য একটা প্লেট নিয়ে নিলাম উপরে। এখন আমি এটাকে ফ্লিপ করব। তো আসেন সবাই একসাথে দেখি কেমন হয়েছে। আমি একটু নার্ভাস। রেডি, সেট, গো। ওয়াও, ওকে, নট ব্যাড। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, আগেরটার থেকে বেটার। তো আমি এখন একটু কেটে দেখি। এটা আমি 45 মিনিটসের বেশি রেখেছিলাম, কারণ যখন দেখলাম যে 375 ডিগ্রিতে ঠিকমতো জমতেছিল না, তখন আমি টেম্পারেচার 400 ডিগ্রিতে দিয়েছিলাম শেষের দিকে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। একটু খেয়ে দেখি। অনেক মজা। এবারেরটা লাস্ট টাইমের থেকে পারফেক্ট হয়েছে। লাস্ট টাইমটা আমি 10 ইয়ার্স পরে করছিলাম, সবই ঠিক ছিল, বাট দেখতে সুন্দর হয় নাই। বাট এবারেরটা আরও বেশি সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। তো আমি নেক্সট টাইম পুডিং বানালে 400 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের মতো রাখবো, তাহলেই সুন্দর মতো হয়ে যাবে। ডিনার করব আর ডিনারের পর মজাদার পুডিং খাবো। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।